আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। দুদিন বিরতির পর আজ আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। সংস্কার পরিষদ নিয়ে আজকের অধিবেশনে আলোচনা শুরু হতে পারে। এছাড়াও আলোচনা হতে পারে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর বিষয়ে। আজকের মধ্যে অধিবেশনের সংস্কার পরিষদ নিয়ে আলোচনা শুরু না হলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতারা। এর আগে বৃহস্পতিবার শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। সেদিন রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে বিরোধী দল। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আজকেই শেষ কার্যদিবস। এরপর 29 মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে, যা চলবে 30 এপ্রিল পর্যন্ত। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন পাওয়া গেছে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য মোট 50 ঘণ্টা সময় রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরই মধ্যে হাসপাতাল থেকে মির্জা আব্বাসকে হজরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়েছে। দুপুর 12টায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। শুক্রবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের বিশেষ ব্যবস্থাপনা শুরু হয়েছে ঈদ যাত্রা। যারা একটু স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন যাত্রা পছন্দ করেন তারা আগে ভাগেই পরিবার পরিজনকে ট্রেনে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়। গত 5 মার্চ যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছেন তারা আজ যাচ্ছেন বাড়ি। নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যায় ট্রেন। যাত্রীরা বলছেন ঈদের 2-3 দিন আগে ট্রেনে উপচে পড়া ভিড় থাকে। অনলাইনে ট্রেনের টিকিট প্রাপ্তিতে সময়সীমা নির্ধারণ, দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়া সবকিছু বিবেচনায় করে অনেক যাত্রী পরিবার পরিজনকে আগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। নিরাপদ বাহনে বাড়ি যাচ্ছেন, এতে অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অনেক ট্রেন যথাসময় ছেড়ে যায়। তবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি নম্বর লেখা না থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। যথাসময়ে কাঙ্ক্ষিত বগি খুঁজে না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা। 10 দিন আগে কাটতে অনেক কষ্ট হয়েছে, তারপরও কাটতে হয়েছে আর কি প্রয়োজনীয়তা আগে। আমার আম্মা, আমার আব্বু আর আমি আর আপু আমার ছোট বোন। এই তো মা বাবা বলতেছে আরো আগে এত দেরি, এখন আসুস না। গ্রামে তো সবাই আছে, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার যারা সবাই আছে, ওখানে সবার সাথে একসাথে ঈদ করবো। এই 20 মিনিট যাওয়া থেকে ঘুরতেছে, এখনো বগিটা কনফার্ম হইতেই পারলাম না। বগি কনফার্ম না হয়ে ট্রেনে উঠা লাগতেছে। বলছে বুড়িমারি এক্সপ্রেস, কোথাও কোনো লেখা নেই বুড়িমারি এক্সপ্রেস, এবং বগিতেও কোনো মেনশন করা নাই কোনটা ক, খ, গ বা এরকম কোনো কিছু। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা অব্যাহতের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল আমদানি করে তাদের অবশ্যই এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এতে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের সহায়তা দেবে। এর আগে আরেক পোস্টে অনেক দেশ হরমুজ প্রণালী রক্ষায় যুদ্ধ জাহাজ পাঠাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রাম্প। হামলা শুরুর পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি প্রকাশ্যে দেখা না যাওয়া তার জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ইরান ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। থেমে নেই ইরানও। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 50তম অভিযান চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।